নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যে খবর তার রীতিমতো চাঞ্চল্যকর। বর্ষবরণের রাতে শহরে শ্লীলতাহানি। 31শে ডিসেম্বর রাতে রাজপথে আক্রান্ত হন এক তরুণী। তাকে অশালীন উক্তি করেন কয়েকজন যুবক। প্রতিবাদ করায় তার সঙ্গীকে মারধর করা হয়, গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়। এরপর তরুণীর জামা ধরেও টানাটানি করা হয়। কি অভিযোগ উঠছে জানবো। সুজয় পাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সুজয়, কি অভিযোগ? অতনা দেখো, একেবারেই বর্ষবরণের রাতে বালিগঞ্জের রাস্তায় যে ঘটনা ঘটে গেছে তা একেবারেই নিরাপত্তা নিয়ে, রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এবং যে ঘটনাটি ঘটেছে সেটি হলো এক তরুণী তার হবু স্বামী এবং সপরিবারে সে বর্ষবরণের রাতে উদযাপন করতে পেরেছিল এবং সেই সময় বালিগঞ্জ থানার কাছেই পদ্মপুকুর রোডে সে যখন দাঁড়িয়েছিল তখন বেশ কয়েকজন মত্ত যুবক তাদের পথ আটকায় এবং সে প্রতিবাদ করতে গেলে সেই মত্ত যুবকরা সেই মহিলাকে শ্লীলতাহানি করে এবং তার হবু স্বামী সহ তার পরিবারের বেশ কয়েকজনকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে এবং তাদের খুনের চেষ্টা করা হয় এবং সেই মারের আঘাতে, সেই বাঁশ লাঠির আঘাতে তারা গুরুতর জখম হয়। এরপরেই যখন তারা থানায় অভিযোগ জানায়, যেমন প্রথমবার তাদেরকে বেশ কয়েকবার আটকানো হয় যাতে তারা থানা অভিযোগ না করতে পারে। অবশ্যই যদিও তারা সেখান থেকে কোনো রকমের সেখান থেকে বেঁচে গিয়ে তারা বালিগঞ্জ থানায় অভিযোগ করে এবং পুলিশ কিন্তু ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে। প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইব, পদ্মপুকুর রোডের ঘটনা রাত 2টো নাগাদ 31শে ডিসেম্বর রাতে রাজপথে আক্রান্ত তরুণী। পরিবারের লোকজন এবং তার হবু স্বামীকে নিয়ে যখন তারা পার্ক স্ট্রিটে বর্ষবরণের জন্য যাচ্ছিলেন পদ্মপুকুর রোডে রাত 2টোয়, তখন অশালীন উক্তি, প্রতিবাদ করায় সঙ্গীকে মারধর, গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়, বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়ে মারধর করা হয়। রীতিমতো বালিগঞ্জ থানা পর্যন্ত ধাওয়া করে দুষ্কৃতীরা। এরপর থানায় অভিযোগ দায়ের এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার। ফের একবার রাতের কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। সুজয় পাল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজয়, পুলিশের কি বক্তব্য? দেখো, পুলিশের বক্তব্য যে দুজনকে এখনো ধরা হয়েছে, তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে যারাও সেই বর্ষবরণের রাতে সেই রোডে তারা মদ্যপান করেছিল এবং সুজয়ের সঙ্গে কথা বলবো। তবে এখনো পর্যন্ত পুলিশ পদক্ষেপ করে 2 জনকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করে বাকি আর কারা ছিল তাদের খোঁজ চালানো হচ্ছে। এই খবরের দিকে নজর থাকবে, পাশাপাশি মেট্রোর খবরে নজর রাখতেই হবে, কারণ ময়দানে মেট্রো রেখে আগুনের দায় স্বীকার করে ক্ষতিপূরণের ঘোষণা রেলের। চিফ মেডিকেল অফিসারের চিহ্নিত করা 12 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে 1 সপ্তাহের মধ্যে ফের একবার বিপত্তি মেট্রোয়। গতকাল রবীন্দ্র সদন স্টেশনে 3rd রেল থেকে ফুলকি দেখা যায়। প্রায় আধ ঘন্টা কবি সুভাষগামী মেট্রো চলাচল বন্ধ ছিল। মেট্রো যাত্রার দুঃসহ অভিজ্ঞতা, প্রাণ হাতে করে যাত্রা, আগুন সঙ্গে আতঙ্ক। ময়দান স্টেশনে আগুন লাগার ঘটনায় কোনোভাবেই প্রথমে দায় স্বীকার করতে চায়নি মেট্রো। উল্টে উদ্ধারে দেরি হওয়ায় ঘুরিয়ে দায় চাপানো হয় যাত্রীদের ওপরেই। অবশেষে ময়দান কাণ্ড নিয়ে ঢোক গিল মেট্রো। দায় স্বীকার করে ক্ষতিপূরণ ঘোষণা। ময়দান স্টেশনে আগুনের ঘটনায় আহত ও অসুস্থদের চিকিৎসা করেন চিফ মেডিকেল অফিসার। তার রিপোর্টের ভিত্তিতেই ক্ষতিপূরণ দেওয়া হবে। 12 জনের মধ্যে 5 গুরুতর আহত যাত্রীকে 25,000 টাকা ও 7 যাত্রীকে 5,000 টাকা দেওয়া হবে। এদিকে 1 সপ্তাহের মধ্যেই আবার মেট্রোয় বিপত্তি। রবীন্দ্র সদন স্টেশনের 3rd রেলে আগুনের ফুলকি দেখা যায়। তবে আগের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্টেশনেই মেট্রোটিকে দাঁড় করিয়ে রাখা হয়। তা বসে রয়েছি, অ্যানাউন্স করছে দেরি হবে, যাদের তাড়াতাড়ি আছে তারা গেট থেকে বেরিয়ে যান। ট্রেনের মধ্যে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। অ্যানাউন্সমেন্টটা বাইরে হয়েছে, প্ল্যাটফর্মে হয়েছে। পার্ক স্ট্রিট থেকে উঠি, প্রচুর ভিড়, দরজা বন্ধ হচ্ছে না, এমনি লেট করছে ট্রেন। কি এত জন, মানে এত ভিড় অনেকক্ষণ বন্ধ থাকার জন্য আমিও ব্যাপারটা বুঝতে পারিনি। প্রায় আধ ঘন্টা কবি সুভাষগামী মেট্রো চলাচল বন্ধ ছিল। বছরের প্রথম দিনেও অব্যাহত মেট্রো যন্ত্রণা আর রক্ষণাবেক্ষণ নিয়ে আবার উঠল প্রশ্ন। আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা।
বছরের প্রথম দিনের পর বছরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ ফের একবার মেট্রোয় ভোগান্তি। কবি নজরুল স্টেশনে খুলল না এসি রেকের দরজা, দাঁড় করিয়ে রাখা হলো ট্রেনটিকে। মেট্রোর কামরায় বিদ্যুৎ সংযোগ ছিল না, তাই চালকের কামরায় গিয়ে ঘোষণা এক যাত্রীর এবং চালকের কামরা দিয়ে যাত্রীদের বের করা হয়। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। এই নিয়ে গত 7 দিনে 3 বার মেট্রোয় ভোগান্তি। মেট্রোর দুর্ভোগ গত 7 দিনে এই নিয়ে 3 বার। কবি নজরুল থেকে প্রতিনিধি সৌজন মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সৌজনের সঙ্গে কথা বলবো। সৌজন, আজ যাদের সঙ্গে কথা হয়েছে, যারা ওই ট্রেনে ছিলেন, তারা কি বলছেন? যারা মেট্রোয় ছিলেন, কি হয়েছিল? দেখো, তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ সময় মেট্রো বন্ধ ছিল, কারণ আজ সকালবেলাতে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা দমদম স্টেশনে। তার জন্যে কোনো মেট্রোই দমদমের দিকে যাচ্ছিল না। তো সকালবেলা প্রথম যে মেট্রোটা নিউ গড়িয়া স্টেশন থেকে ছাড়ে, সেই মেট্রোয় এত ভিড় হয় যে তারপরের একটা স্টেশন পরে, অর্থাৎ এইখানে গড়িয়া বাজারে, এখানে এসে লোকজন আর উঠতে পারেনি। এবং যদিও 2-4 জন উঠেছিল, ওঠার পর আর তারপরে আর গেট খুলছিল না। একই সঙ্গে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে এসি বন্ধ হয়ে গেছিলো। তো এসি বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড একটা সাফোকেশন হয়, তাতে মানুষজন একদম হাঁপিয়ে ওঠেন, 2-1 জন অসুস্থ হয়ে পড়েন। তো সেই অবস্থায় সবাই গেট খোলার জন্য যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন কোনোভাবেই আর গেট খুলছিল না। তো একজন প্রত্যক্ষদর্শী যাত্রী যেটা জানিয়েছেন যে তারা তখন চেষ্টা করেন যে কোনোভাবে এই ঘটনাটা যেটা ভেতরে ঘটছে এটা ড্রাইভারের নজরে নিয়ে আসার জন্য, কিন্তু যেহেতু এসি মেট্রো এবং কোনোভাবেই কমিউনিকেট করা যাচ্ছিল না, তাই তারা সৌজন আমাদের সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শী কি বলছেন একবার শুনবো। মেট্রো যে খারাপ হয়েছে, সেকেন্ড বগি থেকে আওয়াজ আসছে যে আপনি এসি অন করুন, তখন ওখানে সাফোকেশন হচ্ছে। তো ওখানে না এসি অন হচ্ছে না মেট্রোর গেট খুলছে। তো ওখান থেকে গেট খুলুন চিৎকার আসছে। তো আমরা তখন ড্রাইভারকে রিকোয়েস্ট করি যে আপনারা গেটটা খুলুন। ড্রাইভারের কোনো রেসপন্সিবিলিটি নেই। তারপর গিয়ে দরজায় লাথি মেরে ড্রাইভারের গেট খোলা হয় এবং ড্রাইভারকে বলা হয় যে আপনি অ্যানাউন্স করুন, অ্যাটলিস্ট আপনি বলুন যে গেটটা খুলছে আপনি সেটাই খুলুন। তারপর ওনার সামনের আর পিছনের গেটটা খোলা হয়। সামনে পিছনের গেট খোলা হওয়ার পরেও ড্রাইভারের রেসপন্সিবিলিটি যেটা অ্যানাউন্স করে যে ইনফর্ম করা। ড্রাইভার আমাকে মাইক্রোফোন দিয়ে বলে আপনি একটু অ্যানাউন্স করে দিন। তারপর আমি অ্যানাউন্স করতে সামনে আর পিছনকার গেট দিয়ে যতটা সম্ভব হলো প্যাসেঞ্জারকে আস্তে আস্তে বের করা গেল। প্রচুর লোক ওই মেট্রোতে উঠেছিল, আর যখন গেটটা বন্ধ হয়ে গেছে তখন সবাই সাফোকেট হচ্ছে, প্যানিক হচ্ছে, কেউ দরজায় লাথি মারছে। ইট ইজ আ ভেরি মানে আপনি বুঝতে পারছেন কতটা টেনশনের সিচুয়েশন। ভেতরে বয়স্করা আছে, বাচ্চারা আছে, একজন অসুস্থ হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক ইট ইজ আ ভেরি প্যাথেটিক সার্ভিস ফ্রম মেট্রো। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ। সৌজন রয়েছেন আমাদের সঙ্গে। সৌজন, কেন এই দুর্ভোগ? মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু বলা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত মেট্রোর তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু আমি এখানে স্টেশনের যে লোকজনেরা পরিষেবায় রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রথম মেট্রোটা, অর্থাৎ দমদমের দিকে যে ওই দুর্ঘটনা ঘটার পর প্রথম মেট্রোটা এখান থেকে যাচ্ছিল, সেই মেট্রোয় 1 ঘন্টা পর একটা মেট্রো ছিল এবং অফিস টাইমে এতটাই ভিড় হয়েছিল যে তার পক্ষে মানে ওভার হয়ে গেছিলো, পুরো সিস্টেমটা কোলাপস করে গেছিলো। তার জেরেই এই ঘটনা, কিন্তু এর অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়। এখানে যে লোকেরা কাজ করছিলেন সেই সময় এটা তাদের বক্তব্য, এবং তাদের বক্তব্য যে এইখানে অর্থাৎ এই স্টেশনে এত বেশি মানুষ দাঁড়িয়েছিল যে সবার পক্ষে মেট্রোতে কোনোভাবেই ওঠা সম্ভব ছিল না, কিন্তু প্রত্যেকেই উঠতে চাইছিল। এবং ওঠার পর যে এমন পরিস্থিতি হয় যে মেট্রোটাকে আর কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, এবং এই প্রচণ্ড ভিড়ের জন্যে, ওভারলোডেড হয়ে যাওয়ার জন্যেই এই সমস্যাটা হয়েছে। অতনু, ধন্যবাদ সৌজন। আমরা কথা বলেছিলাম মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি জানিয়েছেন তিনি? কবি নজরুল স্টেশনে আপ ডিরেকশনে একটি গাড়ি এসে যখন প্ল্যাটফর্মে দাঁড়ায় তখন দরজা খোলেনি, এবং সঙ্গে সঙ্গে মোটরম্যান এবং আমাদের সমস্ত টেকনিশিয়ান যারা ওখানে থাকে স্টেশনে, তারা এসে দরজা খুলে দেয় এবং সব যাত্রীদের নামানো হয়। এবং যাত্রীরা, বেশ কিছু যাত্রী নামতে চাইছিলেন না, হয়তো অফিস টাইম তারা ভাবছিলেন যে তাদের দেরি হয়ে যাবে, তারা কিছুতেই নামতে চাইছিলেন না। তো তাদের জোর করেই আর কি নামানো হয়েছে এবং গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এই গাড়িটিকে আমরা এবার কারশেডে পাঠিয়ে দিচ্ছি। এর আগে আজ সকালে দমদমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এক যুবকের। কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুবক। দমদমে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এরপর আহত যুবককে আর্জি করে নিয়ে যাওয়া হয়। 1 ঘন্টা পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।